আসসালামু আলাইকুম হুজুর আনোয়ার ঈদ আল্লাহ তালা বিন আসিল আজিজ এখন আমেরিকার 46তম জলসার সমাপনী ভাষণ প্রদান করবেন। আল্লাহু আকবার। अस्सलामु अलैकुम रहमतुल्लाह। أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. The United States is one of the countries where যুক্তরাষ্ট্র এমন একটি দেশ যেখানে হজরত মসিহ মউদ আলাইহিসসালাতু ওয়াসসালামের বাণী এবং তাবলীগ তার জীবদ্দশায় পৌঁছে গেছে। এমনভাবে এটি হয়েছে যা কোনো সাধারণ বিষয় নয়, কোনো সাধারণ ঘটনা নয়, বরং হজরত মসিহ মউদের বাণী এবং তাবলীগ যুক্তরাষ্ট্রে এমন এক ব্যক্তির মাধ্যমে পৌঁছেছে যার নাম হলো আলেকজান্ডার ডোয়ি। এই ঘৃণ্য ব্যক্তি বারবার সবচেয়ে ঘৃণ্য এবং নোংরা ভাষা ব্যবহার করেছে ইসলামের রসুল হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে। সেই দাবিও করেছে যে অতি সত্বর বা অচিরেই ইসলাম ধর্ম ধরাপৃষ্ঠ থেকে মুছে যাবে, মিটে যাবে। সে অত্যন্ত নোংরা গালি দিত এবং সবসময় মিথ্যা বলতো। আর ডাওয়ি ধৃষ্টতার এটি শেষ নয়, বরং সে ধৃষ্টতা অব্যাহত রাখে আর পৃথিবীর সামনে নিজেকে নবী হিসাবে পেশ করে, অর্থাৎ নবী হওয়ার দাবি করে। হজরত মসিহ মউদ আলাইহিসসালাতু ওয়াসসালামের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য যে অতুলনীয় ভালোবাসা ছিল আর ইসলামের জন্য যে অশেষ প্রেম এবং ভালোবাসা ছিল, সেই ভালোবাসার কারণে তিনি এই ব্যক্তির গালি
এবং নোংরামিকে সহ্য করতে পারেননি। হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন যে এই মিথ্যাবাদী এবং প্রতারক ইসলামের সবচেয়ে ভয়াবহ শত্রু। তাই তাকে একটা প্রকাশ্যে একটা পত্র ছেপে প্রেরণ করা আবশ্যক হবে এবং তাকে একটা মোবাহেলা আমন্ত্রণ জানানো আবশ্যক হবে। আজকের পৃথিবীতে ইসলাম ছাড়া অন্য কোনো সত্য ধর্ম নেই, আর ইসলামের সমর্থনেই সত্য নিদর্শন এবং আল্লাহ তাআলার আশীষ এবং বরকত প্রকাশ পাচ্ছে। তাই এটি আমার নিশ্চিত বিশ্বাস যে এই মিথ্যাবাদী যদি এই চ্যালেঞ্জ গ্রহণ করে তাহলে সে ভয়াবহভাবে পরাজিত হবে। এখন তার শাস্তির সময় এসে গেছে তার আচরণের জন্য। আর এভাবে হযরত মসিহ ইসলাম আলেকজান্ডার ডুইকে একটা মোবাহেলার চ্যালেঞ্জ দিয়েছেন, অর্থাৎ দোয়ার একটা চ্যালেঞ্জে প্রতিযোগিতার ময়দানে তাকে ডেকেছেন। আর এই চ্যালেঞ্জ বিভিন্ন পত্রপত্রিকায় ছেপেছে। হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম ডুইয়ের সামনে বারবার তার চ্যালেঞ্জের পুনরাবৃত্তি করেছেন। হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম এই চ্যালেঞ্জের সংবাদ, মোবাহেলার এই সংবাদ আমেরিকার বিভিন্ন পত্রপত্রিকায় বারবার ছেপেছে। আর এটি এমন একটি বিষয় হযরত মসিহ মাউদ ইসলাম যা স্বয়ং তার বই হাকিকাতুল ওয়াহিতে উল্লেখ করেছেন। তার এই চ্যালেঞ্জের সংবাদ যখন ডুইয়ের কর্ণগোচর হয়, তাকে এর উত্তর দিতে বলা হয়। সে উত্তরে অত্যন্ত ঘৃণ্য ভাষায় এবং লজ্জাস্কর ভাষায় এই সম্পর্কে মন্তব্য করেছে। ডুই বলে যে ভারতে এক মোহাম্মদী মসিহ রয়েছে যে আমার কাছে বারবার এটি লিখতে থাকে যে ঈসা কাশ্মীরে কবরস্থ আছে। মানুষ আমাকে জিজ্ঞেস করে যে আমি তারকে যথাযথ উত্তর কেন দেই না। ডুই বলে যে তোমরা কি মনে করো যে আমি এমন মাছিদের কথার উত্তর দেব, যদি আমি তাদের উপর পা রাখি তাহলে আমি তাদেরকে পদদলিত করতে পারি। সত্যিকার অর্থে আমি তাদেরকে আরও কিছুদিন আমি তাদেরকে উড়ে চলে যাওয়ার সুযোগ দেই, যেন আরও কিছুদিন ধরাপৃষ্ঠে জীবিত থাকতে পারে। হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন যে সে তার মোবাহেলা চ্যালেঞ্জ গ্রহণ করুক বা না করুক, সে এবং তার শহর ঐশী ক্রোধকে এড়াতে পারবে না, ঐশী কোপানলকে এড়াতে পারবে না। আল্লাহর হাতে সে ভয়াবহ শাস্তি পাবে। 1903 সালের 26শে জুন শিকাগোর প্রসিদ্ধ পত্রিকায় হযরত মসিহ মাউদের চ্যালেঞ্জ সম্পর্কে একটা প্রবন্ধ ছাপে। সেই প্রবন্ধের শিরোনাম ছিল ডুই কি এই চ্যালেঞ্জ প্রত্যাখ্যান করতে পারবে। প্রবন্ধে হযরত মসিহ মাউদের ছবিও ছাপা হয়, আর ডুইয়ের ছবি এবং মসিহ মাউদের ছবি পাশাপাশি রাখা হয় এবং তার সাথে এই টেক্সট ছিল মির্জা সাহেব বলেন যে ডুই একজন মিথ্যাবাদী। আর মির্জা সাহেব আরও বলেন যে তিনি ডুইয়ের ধ্বংসের জন্য, তার জীবদ্দশায় ডুইয়ের ধ্বংসের জন্য দোয়া করেন। মির্জা সাহেব আরও বলেন যে মিথ্যাবাদী এবং সত্যবাদীর সিদ্ধান্তের উপায় হলো আল্লাহর কাছে দোয়া করা যে মিথ্যাবাদী যেন সত্যবাদীর জীবদ্দশায় ধ্বংস হয়ে যায়। এ ছিল হযরত মসিহ মাউদের চ্যালেঞ্জ, আর পৃথিবী এর ফলাফল দেখেছে, যা অবিকল সেভাবেই ঘটেছে যা হযরত মসিহ মাউদ ইসলাম যেভাবে মসিহ মাউদ উল্লেখ করেছেন। ডুইয়ের যে পরাজয় এবং লাঞ্ছনা এটি সবার সামনে স্পষ্ট ছিল। তার যে সময় সে ক্ষমতার চরম অত্যন্ত ক্ষমতাশালী ছিল, সে সময় ভবিষ্যৎবাণী করা এটি অসাধারণ ব্যাপার ছিল। ডুই একটা বড় কনফারেন্স ডাকে, যেখানে সে অনেক মানুষকে ডেকে তার বক্তৃতার দক্ষতা প্রকাশ করে।
অবশেষে সেই সময় আসে এবং একবার সে বক্তৃতার জন্য দাঁড়ায়। জোরালো বক্তৃতা করার পরিবর্তে হঠাৎ করে তার আওয়াজ বদলে যায় এবং এবং অর্থহীন আওয়াজ তার মুখ থেকে বের হতে থাকে। সে তার নিজের জিহ্বাকে আর নিয়ন্ত্রণ করতে পারে না সেই জলসায়, যেখানে সে মানুষকে প্রভাবিত করার স্বপ্ন দেখছিল বক্তৃতার মাধ্যমে, বরং সে বিপরীত ধরনের কথা সেখানে বলা আরম্ভ করে। সে এইভাবে আর তার লাঞ্ছনা প্রমাণিত হয়। শ্রোতারা বিরক্ত হয়ে সেই জলসা স্থান ছেড়ে চলে যায়। এভাবে যেই জলসায় সে নিজের অরেটরি অর্থাৎ বক্তৃতা প্রমাণ করতে চেয়েছে, সেই জলসা তার লাঞ্ছনা এবং তার পতনের কারণ হয়েছে। After this event, his entire life fell apart. এই ঘটনার পর তার পুরো জীবনের গতিবিধি বদলে যায়। সে পক্ষাঘাত রোগে আক্রান্ত হয়, তার স্ত্রী তাকে ছেড়ে চলে যায়, তার ছেলেদের বিয়ে হয়নি, তারা মারা যায়। আজকে আমরা ডোয়ের বংশের কোনো চিহ্নই দেখি না সারা পৃথিবীতে কোথাও। মাত্র ভবিষ্যৎবাণীর মাত্র 2 বছরের ভিতর যে ব্যক্তি হযরত মসিহ মওউদের চ্যালেঞ্জ এর মোকাবেলা করতে চেয়েছে, সে সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে যায়। আর যেই মুখ থেকে সবচেয়ে ঘৃণ্য ভাষা বের হতো, যে রাসূলুল্লাহকে নোংরা ভাষায় গালি দিত, তার চিরতরে কেটে দেয়া হয়। একমাত্র বিষয় যিনি যা সে ছেড়ে গেছে পৃথিবীতে তা হলো তার লাঞ্ছনা এবং তার গঞ্জনা। লাঞ্ছনা এবং গঞ্জনা ছাড়া সে আর কিছু ছেড়ে যায়নি। এইটি ছিল ডোয়ের পরিণতি। কিন্তু যে তাকে চ্যালেঞ্জ দিয়েছেন তার কি হয়েছে, হযরত মসিহ মওউদের কি হয়েছে? চলুন দেখি কত অসাধারণ মহিমার সাথে আল্লাহ তাআলা তার ভবিষ্যৎবাণী পূর্ণ করেছেন, যিনি মুহাম্মদ রাসূলুল্লাহর প্রকৃত দাস ছিলেন। তার অনুসারীর সংখ্যা, তার আধ্যাত্মিক অনুসারীর সংখ্যা ক্রমশ বাড়ছে, তার দৈহিক বংশের সংখ্যাও বাড়ছে। আপনাদের যারা আজকে এখানে উপস্থিত আছেন তারা সবাই এই কথার স্পষ্ট প্রমাণ যে হযরত মসিহ ইসলাম সত্য মহাপুরুষ ছিলেন এবং আছেন। তিনি আল্লাহর মনোনীত মহাপুরুষ ছিলেন, সর্বশক্তিমান আল্লাহর মনোনীত ব্যক্তি ছিলেন। তার কাজ ছিল পৃথিবীতে খোদার একত্ববাদ প্রতিষ্ঠা করা এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আধ্যাত্মিক রাজত্ব প্রতিষ্ঠা করা সারা পৃথিবীতে। আমি আপনাদেরকে ডুইয়ের পরিণতির কথা বললাম এই জন্য যেন আপনাদের ঈমান দৃঢ় হয়, আপনাদের বিশ্বাস যেন দৃঢ়তা লাভ করে। আপনারা যদি এই ঘটনা গভীরভাবে পড়েন তাহলে আপনারা দেখবেন সত্যিই এটি একটি বিস্ময়কর, খোদার শক্তিমত্তা প্রকাশের একটা জন্য বিস্ময়কর ঘটনা ছিল। সত্যিই এই ঘটনা এখানে যুক্তরাষ্ট্রে ঘটেছে, যা একটি প্রসিদ্ধ আমেরিকান পত্রিকাকে এই কথা স্বীকার করতে বাধ্য করেছে এবং এই সত্যায়ন করতে বাধ্য হয়েছে। আর বলছে যে মির্জা গোলাম আহমদই হলো গ্রেট এবং মহান, আর ডুই হলো মিথ্যাবাদী। তো এই ঘটনা প্রত্যেক আহমদীর, আমেরিকাতে প্রত্যেক আহমদের ইমানকে দৃঢ় করা উচিত এবং প্রত্যেক আহমদের ইমান আহমদীয়তের সত্যতায় উত্তরোত্তর বৃদ্ধি পাওয়া উচিত। শুধু ডুইয়ের শহরেই নয় বরং পুরো দেশে কোনো ব্যক্তি এখন তাকে আর চেনেও না, জানেও না। যাই হোক, সে ব্যক্তি যিনি মোহাম্মদ রাসূলুল্লাহর সবচেয়ে বড় সেবক এবং খাদেম ছিলেন, হযরত মির্জা গোলাম আহমদ মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার যশ এবং খ্যাতি এদেশের আমেরিকার বিভিন্ন শহর এবং গ্রামে প্রসার লাভ করছে। তাই আজকের অল্প বয়স্ক আহমদী এবং আগত প্রজন্ম যেন নিজেদের ইমানকে দৃঢ় করার চেষ্টা করে, বিশ্বাসে যেন দৃঢ় হয়। তোমাদের
সবসময় নিজেদের এই বিশ্বাসকে দৃঢ় করার চেষ্টা করতে হবে। নিজের ধর্মে যে বিশ্বাস আছে সেই বিশ্বাসকে দৃঢ় করার চেষ্টা করুন। আপনারা পূর্বের তুলনায় তবলিগের ময়দানে আরও বেশি ঝাঁপিয়ে পড়ুন, নতুবা আপনারা সেই লক্ষ্য অর্জনে সফল হবেন না যেই উদ্দেশ্যে আল্লাহ যে উদ্দেশ্যে মুসিবতের মাধ্যমে আল্লাহ নিদর্শন প্রকাশ করেছেন। আমাদের শুধু আহমদী হওয়ার দাবি করি আর বিভিন্ন শহরে জামাত প্রতিষ্ঠিত করি, আমরা কি সেই লক্ষ্য অর্জন করতে পারবো যেই লক্ষ্যে হযরত মসিহ ইসলাম পৃথিবীতে এসেছেন? অবশ্যই নয়। আমি যেভাবে বলেছি, বিশ্বাসের ক্ষেত্রে আপনাদের বিশ্বাস দৃঢ় হওয়া উচিত, আর এই মসিহ মওদের বাণীকে প্রচারের এবং প্রসারের কাজে আপনারা নিয়োজিত হন। আর এই ক্ষেত্রে সফলতা লাভের জন্য আবশ্যক হলো আল্লাহ তাআলার সাথে একটা ব্যক্তিগত এবং একটা আন্তরিক সম্পর্ক গড়ে তুলুন। হুজুর বলছেন যে সবাই নারা লাগাবেন না, যেখানে নারা লাগানোর ব্যবস্থা আছে সেখান থেকেই নারা লাগাতে পারেন। আপনাদের ইবাদতের মানকে উন্নত করতে হবে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে আপনাদের উন্নতি করতে হবে। পৃথিবীকে আপনাকে অনুসরণ করতে বাধ্য করুন। আমরা পৃথিবীর অনুসরণ করব না, আমরা পৃথিবীর দাসত্ব করব না, বরং পৃথিবী যেন আপনাকে অনুসরণ করে। তাই প্রত্যেক আহমদীকে জিজ্ঞাসা করতে হবে যে সত্যিকার অর্থে সেই এই লক্ষ্য অর্জনের জন্য চেষ্টা করছে কিনা। এই দেশ সৌভাগ্যবান, কেননা জামাতের প্রথম মুবাল্লিগ যাকে এখানে পাঠানো হয়েছিল তিনি বয়াত সরাসরি হযরত মসিহ মওদের হাতে নিজে সরাসরি বয়াত করেছিলেন। এই অর্থে তিনি মসিহ মওদের সাহাবী ছিলেন। তিনি সরাসরি হযরত মসিহ মওদের কাছে সব কিছু শিখেছিলেন। এই সব কিছু প্রমাণ করে যে সর্বশক্তিমান আল্লাহর বিশেষ কৃপা দৃষ্টি রয়েছে এই জাতির উপর। তাই এটি স্পষ্ট যে আল্লাহ তাআলা আমেরিকার মানুষের কাছে চান যে তারা যেন ইসলামের সুন্দর শিক্ষাকে বুঝে এবং গ্রহণ করে। এই উদ্দেশ্যেই আপনারা দেখবেন যে স্থানীয় আমেরিকানদের একটা বিরাট শ্রেণী, যারা ভারতেরও মানুষ নয় বা পাকিস্তানিও নয়, তারা এই যুগের ইমামকে গ্রহণ করেছে, হযরত মসিহ মওদকে গ্রহণ করেছেন। নিঃসন্দেহে আহমদীদের কাঁধে অনেক বড় দায়িত্ব অর্পিত হয় যারা পাকিস্তান থেকে এসেছে, এবং স্থানীয় আমেরিকানদের উপরও অনেক বড় দায়িত্ব অর্পিত হয়। তাদের সবার স্মরণ রাখতে হবে যে আল্লাহ তাআলা তাদেরকে আহমদিয়ত গ্রহণের সৌভাগ্য দিয়েছেন। তিনি হয়তো তাদেরকে এখানে পাঠিয়েছেন, বা তাদের অনেকেই এখানে জন্মগ্রহণ করেছে, কেউ বাইরে থেকে এসেছে, কেউ এখানে জন্মগ্রহণ করেছে। আর এর উদ্দেশ্য হলো মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণীকে যেন তারা প্রচার করতে পারে, আল্লাহর মনোনীত ধর্মের বাণীকে এই দেশের মানুষের কাছে যেন পৌঁছাতে পারে। এই মহান লক্ষ্য অর্জনের জন্য কোন পন্থা আপনাদের অবলম্বন করতে হবে? আমি যেভাবে বলেছি যে সর্বপ্রথম আল্লাহ তাআলার সাথে এক বন্ধন রচনা করতে হবে প্রত্যেককে, আর এই বন্ধন নিষ্ঠাপূর্ণ এবং আন্তরিক ইবাদতের মাধ্যমে রচিত হতে পারে। দ্বিতীয়ত, এটি নিশ্চিত করুন যে আপনাদের প্রতিটি কাজ, প্রতিটি কর্ম যেন খোদার সন্তুষ্টির লক্ষ্যে হয়ে থাকে। নিজেদের সন্তান সন্ততিকে প্রশিক্ষণ দিন, ভবিষ্যৎ প্রজন্মকে এমনভাবে সুশিক্ষিত করুন যেন তারা ইসলামের সাথে সম্পৃক্ত হয়, আর ঠিক সেভাবে যেন সম্পৃক্ত হয় যেভাবে লোহা চুম্বকের দিকে আকৃষ্ট হয়।
তারা ধর্মের সাথে সংশ্লিষ্টতার সম্পৃক্ততা আবশ্যক, যেন তারা নিজেদের ধর্মকে জাগতিক সমস্ত বিষয়ের উপর প্রাধান্য দিতে পারে। স্মরণ রাখবেন, সাবালক অ্যাডাল্ট হিসাবে যদি আপনি দায়িত্ব পালন না করেন, নিজের যোগ্যতা পুরোপুরি কাজে না লাগান, নিজের বৃত্তিকে যদি কাজে না লাগান, আর আপনার বিশ্বাসকে জাগতিকতার উপর যদি প্রাধান্য দিতে না শিখেন, তাহলে আপনি নিজের সন্তান এবং ভবিষ্যৎ প্রজন্মের কাছে আশা করতে পারেন না যে সে সঠিক অর্থ বুঝবে। আমি যা বলেছি এগুলো শুধু বুলি সর্বস্ব নয় বা কথা নয়, বরং এগুলো কিছু বৈশিষ্ট্য যা সেই পথে চলার জন্য আবশ্যক, যা ইসলামিক পরিভাষা অনুসারে যাকে বলা হয় তাকওয়া, অর্থাৎ তাকওয়ার পথ, নেকির পথ এবং পুণ্যের পথের জন্য এটি আবশ্যক। এমন মুত্তাকি আল্লাহর দৃষ্টিতে সম্মানিত যারা এই ধরনের পন্থা অনুসরণ করে, যেভাবে আল্লাহ তাআলা 49 নম্বর সূরার 40 নম্বর আয়াতে বলেন যে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, খোদার দৃষ্টিতে তোমাদের মাঝে সবচেয়ে সম্মানিত সে যে সবচেয়ে বেশি তাকওয়াশীল। তাই তোমরা বোঝো এবং সবসময় স্মরণ রাখবে যে জাগতিক ধন সম্পদ, জাগতিক মর্যাদা, একটা বড় বাড়ির মালিক হওয়া বা বড় গাড়ির মালিক হওয়া, এটি কাউকে সম্মানিত করে না। খোদার দৃষ্টিতে এটি কাউকে সম্মান দেয় না। এমন জাগতিক ধন সম্পদ আল্লাহ তাআলা আপনাদেরকে অনুগ্রহ করে দিয়েছেন এবং আপনাদের সাহায্য করার জন্য তিনি এমন সম্পদ এবং গাড়ি বাড়ি দিয়েছেন, কিন্তু এর কারণে আপনি অন্যের তুলনায় বেশি সম্মানিত হতে পারেন না। তাই কোনো ব্যক্তির এই সমস্ত কারণে গর্বিত হওয়া উচিত নয়। আর কখনো মনে করা উচিত নয় যে সে যাদের কাছে সম্পদ কম তাদের তুলনায় বেশি সম্মানিত। আপনারা সবাই বিশ্বের অর্থনৈতিক মন্দা দেখেছেন, যা আজকের পৃথিবীকে চরমভাবে আঘাত করেছে। অনেক মানুষ যারা বাহ্যত অনেক বড় সম্পদশালী ছিল, তারা এখন কঠিন জীবনযাপন করছে এবং দেউলিয়া অবস্থায় জীবনযাপন করছে। আর আজকে সারা এই দেশ এবং বরং বলা যায় সারা পৃথিবী আজকে এমন অবস্থায় আছে যে বিরল কোনো মানুষই আজকে কোনো সম্পদকে তার নিজের সম্পত্তি হিসাবে দাবি করতে পারে না। এক ব্যক্তি হয়তো বিভিন্ন সম্পদের মালিক হওয়ার দাবি করতে পারে, কিন্তু সত্যিকার অর্থে তাদের কাছে কিছু নেই। এই যে ক্রেডিট কার্ড এবং ব্যাংকের যে লোন, এগুলো মূলত তাদের নয়, এগুলো অন্যের পয়সা তাদের পকেটে। যারা ক্রেতা তাদেরকে এমন বৈশ্বিক অর্থনৈতিক মন্দার মধ্যে ঠেলে দেয় যা মূলত তাদেরকে আর্থিকভাবে গোলাম বানিয়ে দেয়। আর বাহ্যত নিজেদের যে টানাপোড়েন আছে তার বহিঃপ্রকাশ ঘটানো, এটি কোনো বুদ্ধিমানের কাজ নয়, বরং এটি চরম নির্বুদ্ধিতার কাজ। যদি তারা নিজেদের যে বাহ্যিক যে ধন সম্পদ আছে এটা যদি প্রদর্শন করে, এটি চরম নির্বুদ্ধিতার কাজ। প্রত্যেক সেই ব্যক্তির চিন্তা চেতনা শুধু পার্থিব জীবনের মধ্যেই সীমাবদ্ধ। এটি প্রত্যেক এমন মানুষের অবস্থা যারা মানুষকে যা সবচেয়ে সম্মানিত বানায় তা হচ্ছে আল্লাহ তাআলার নৈকট্য। আহমদী মুসলমানরা যুগের ইমামের হাতে বয়াত করেছে, আর আমাদের কাছে এটি প্রত্যাশা রাখা হয়েছে আমরা যেন তাকওয়ায় প্রতিনিয়ত সমৃদ্ধ হতে পারি। আর মানুষের দৃষ্টিতে, অর্থাৎ আহমদীদের দৃষ্টিতে তাকওয়াই থাকা উচিত। যদি এমন হয় তাহলেই খোদা তাআলার দৃষ্টিতে সে সম্মানিত হবে, খোদা তাআলার দৃষ্টিতে সে গ্রহণযোগ্যতার মর্যাদা লাভ করবে। আর আল্লাহ তাআলার দৃষ্টিতে যে ব্যক্তি সম্মানিত, তার চেয়ে বড় এই পৃথিবীতে আর বড় সম্মান আর কি হতে পারে, আর গৌরবের বিষয় আর কি হতে পারে।
এই পার্থিব এবং জাগতিক যে সম্মান মানুষ মনে করে যে এর বড় সম্মান, আল্লাহ তাআলার দৃষ্টিতে এই সম্মানের কোনো মূল্য নেই। Allah's rewards, and so He is also conferred এবং worldly honor and respect. আল্লাহ তাআলার সামনে There is no doubt একান্ত নিষ্ঠা এবং হৃদয়কে পরিশুদ্ধ করে যখন মানুষ নিজেকে উপস্থাপন করে, পরিপূর্ণরূপে বিনত হয়, তখন মানুষ এটি লাভ করতে পারে। এতে কোনো সন্দেহ নেই যে আল্লাহ তাআলা পুণ্যবান, যারা পুণ্যবান এবং ন্যাক মানুষ তাদের সাথেই আল্লাহ তাআলা থাকেন, এতে কোনো সন্দেহ নেই। আর তাদের প্রতিটি পদক্ষেপে, প্রত্যেক কাজে আল্লাহ তাআলা তাদের সঙ্গী হয়ে থাকেন। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, for friends আল্লাহ ওয়ালিয়্যু মুত্তাকিন, আল্লাহ মুত্তাকিদের ওয়ালি বা বন্ধু। ordinary friendship. Instead, the friendship আরবিতে যে দোস্ত বা বন্ধু, যে বন্ধুর জন্য ওয়ালি শব্দ ব্যবহার করা হয়েছে, এটি কোনো সাধারণ বন্ধুর কথা নয়। যে আল্লাহ তাআলার বন্ধুত্ব লাভ করে তার কোনো সীমা পরিসীমা থাকে না। আর এই শব্দটার মধ্যে গভীর তাৎপর্য এবং মর্ম রয়েছে। অলির অর্থ হচ্ছে যে ভালোবাসে, অলির একটি অর্থ যে ভালোবাসে, যে সুরক্ষা বিধান করে, এটি অলির অর্থ। পবিত্র কোরআনের আরেক স্থানে আল্লাহ তাআলা বলেন, either have any friend or helper. আল্লাহ ছাড়া, আল্লাহকে বাদ দিয়ে তারা যারা আল্লাহ তাআলাকে বাদ দিয়ে আর কোনো বন্ধু নেই, আর কোনো সাহায্যকারীও নেই। The help and friendship of Allah তাই যে ব্যক্তি progress in the worldly affairs. Those ধর্মে, who are consumed কোনো ব্যক্তি ধর্মের ক্ষেত্রে কখনো উন্নতি করতে পারে না যতক্ষণ তো সে আল্লাহ তাআলার সাথে বন্ধুত্ব এবং তার সাথে ভালোবাসার সম্পর্ক না গড়বে। তারা যারা এই পার্থিব চাকচিক্য এবং পার্থিব ভোগ বিলাসের মধ্যে নিমগ্ন, with the promised Messiah alayhi salam and has promised to give তা এগুলো পার্থিব তার যারা পূজারী তাদের কাজ, কিন্তু আহমদীদের এটি শোভা পায় না। আহমদীরা হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে বয়াতের অঙ্গীকারে আবদ্ধ যে তারা নিজেদের ধর্মকে পার্থিবতার উপর অগ্রাধিকার প্রদান করবে। to his faith ধর্মীয় এবং আধ্যাত্মিক এবং পার্থিব উন্নতি must choose between two options মূলত ধর্মকে এবং ধর্মকে প্রাধান্য দেওয়ার মাঝেই নিহিত। একজন আহমদীর উচিত সে যেন তার সামনে যে দুটি পথ খোলা রয়েছে, সেই দুটি পথের মধ্যে থেকে সে সিদ্ধান্ত করুক, হয় সে দুনিয়ার পার্থিবতার পূজারী হবে, অথবা সে ধর্মের ক্ষেত্রে সে যে অঙ্গীকার করেছে বা ধর্মের বেলায় সে যে অঙ্গীকার করেছে সেই অঙ্গীকার সে পূর্ণ করবে। এটি হতে পারে না যে সে নিজের বয়াতের অঙ্গীকারকে নিজের এই পার্থিবতার সাথে মিলিয়ে ফেলবে, তারপর সে এর থেকে লাভবান হবে। এটি হতে পারে না। যদি আপনি আপনার অর্ধেক অংশ আপনি দুনিয়ার প্রতি দিয়ে রাখেন আর অর্ধেক অংশ ধর্মের প্রতি দিয়ে রাখেন, তাহলে এটা হতে পারে না। দুদিকেই আপনাকে টানতে থাকবে, সফল হওয়ার প্রশ্নই ওঠে না। যে ব্যক্তি আন্তরিকতার সাথে এবং আন্তরিক সংকল্পের সাথে ইসলামের শিক্ষামালার উপরে আমল করে এবং অনুশীলন করে, আল্লাহ তাআলা তাকে স্বীয় বন্ধু বানায় এবং তার প্রতি দয়া করে। এটি কোনো ছোট বিষয় নয়। আল্লাহ তাআলার বন্ধু হওয়া এটি কোনো সাধারণ বিষয় নয়। এবং যখন কেউ বন্ধু হয় তখন সে বন্ধুত্বের যে মর্যাদা এটি রক্ষা করে, বন্ধুর প্রতি যে দায়িত্ব সে দায়িত্ব পালন করে, আর বন্ধুর প্রয়োজন সে পূর্ণ করার চেষ্টা করে। আর আল্লাহ তাআলার চেয়ে ভালো বন্ধু আর কে হতে পারে? কেননা সকল শক্তির আধার তো আল্লাহ তাআলাই, here I should clarify one matter. এবং তার কাছে সকল শক্তি রয়েছে। এমন কিছু নেই যা আল্লাহ করতে পারেন না। আমি এই কথা এখানে সুস্পষ্ট করে বলতে চাই যে হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম অত্যন্ত সুন্দরভাবে এবং প্রাঞ্জল ভাষায় একথা ব্যক্ত করেছেন যে যখন আল্লাহ তাআলা কারো বন্ধু হন তখন সেই ব্যক্তির জন্য আবশ্যক হয়ে যায় যে সে যেন এই বন্ধুত্বের মর্যাদা সে রক্ষা করে যা আল্লাহর পক্ষ থেকে তার কাছে চাওয়া হয়। কেননা বন্ধুত্ব কখনো একতরফা হয় না। অতএব যে ব্যক্তি খোদা তাআলাকে বন্ধুরূপে গ্রহণ করে তার উচিত সে যেন খোদা তাআলার যে দায়িত্ব, খোদা তাআলার যে প্রাপ্য অধিকার আছে সেই অধিকার যেন প্রদানের বেলায় সজাগ থাকে। অতএব স্মরণ রাখবেন, অনেক সময় আমাদের বন্ধুরা, এই পার্থিব বন্ধুরা আমাদের কোনো কথা সাথে সাথে মেনে নেয়, অথবা কোনো কথা মানার ক্ষেত্রে কিছুটা দ্বিধাদ্বন্দ্বে পড়ে যায়।
অনেক সময় বন্ধুকে মানানোর জন্য আমাদেরকে চেষ্টা করতে হয়, আবার অনেক সময় বন্ধু আমাদের কথা মানতে প্রস্তুত হয় না। কিন্তু আল্লাহ তাআলা, এটি আবশ্যক নয় যে আল্লাহ তাআলা আমাদের দোয়া সেই রঙেই বা সেভাবেই কবুল করবেন যেভাবে মানুষ দোয়া করে। আল্লাহ তাআলা কাদের, আল্লাহ তাআলা মহাপরাক্রমশালী। তিনি চাইলে দোয়া গ্রহণ করতে পারেন এবং চাইলে দোয়া রদও করতে পারেন, কবুল নাও করতে পারেন। মানুষের ঈমান, মানুষের বিশ্বাস আল্লাহ তাআলার উপর, আল্লাহ তাআলার সাথে যে মানুষের যে বন্ধুত্ব, সেই বন্ধুত্বের ক্ষেত্রে কোনো ফাটল আসা উচিত নয়। আমি যেভাবে পূর্বেই বলেছি যে ওলির একটি অর্থ হলো সে ব্যক্তি যে ভালোবাসে। যদি আল্লাহ তাআলা তার বন্ধুর কোনো দোয়া প্রত্যাখ্যান করেন তাহলে তার জন্য ভালোবাসার নিদর্শন স্বরূপ তা প্রত্যাখ্যান করেন, কেননা আল্লাহ তাআলাই ভালো জানেন যে তার জন্য কি উপকারী এবং কি তার জন্য ক্ষতিকর। আল্লাহ যদি কোনো দোয়া প্রত্যাখ্যান করেন তার বিনিময়ে তিনি তার বন্ধুকে পুরস্কৃত করেন, তাকে কল্যাণ অন্যভাবে অগণিত কল্যাণ রাজিতে তাকে ভূষিত করেন অন্যভাবে। দোয়া যদি এই পৃথিবীতে গৃহীত না হয় তাহলে সেই দোয়া কিন্তু নষ্ট হবে না, কেননা আল্লাহ তাআলা এমন ব্যক্তিকে পরকালে এর জন্য পুরস্কৃত করবেন। একইভাবে আল্লাহ তাআলা সাহায্যকারী এবং নিরাপত্তাদাতা। এই পৃথিবীতে আমাদের বন্ধুরা সব সময় আমাদের পাশে থাকতে পারে না আমাদেরকে সাহায্য করার জন্য এবং হেফাজত করার জন্য, কিন্তু সর্বশক্তিমান আল্লাহ সব সময় সব জায়গায় আছেন এবং থাকেন। তিনি ক্লান্তিও বোধ করেন না এবং কোনো সাহায্যেরও তার প্রয়োজন নেই। তো এই অর্থে প্রকৃত হেফাজতকারী এবং নিরাপত্তাদাতা তিনি আমাদের আল্লাহ। আর কত অসাধারণ সাহায্যকারী তিনি। আমাদের এ ধরনের বন্ধু থাকতে আমরা অন্যত্র কেন যাব? তিনি মুত্তাকিদের সাহায্যের কথা বলতে গিয়ে আল্লাহ তাআলা বলেন যে হাযা কিতাবুন আনজালনাহু মুবারাকুন ফাত্তাবিউহু ওয়াত্তাকু লাআল্লাকুম তুরহামুন। এটি সেই গ্রন্থ যা আমরা নাজেল করেছি আর এটি কল্যাণে সমৃদ্ধ, তাই এর অনুসরণ করো আর পাপের বিরুদ্ধে নিজের হেফাজত করো যেন তোমাদের প্রতি করুণা প্রদর্শন করা যায়। সূরা আনআমের আয়াত এটি। তাই একজন প্রকৃত বিশ্বাসীর দায়িত্ব হলো এই জাগতিকতাকে প্রত্যাখ্যান করা এবং খোদার দিকে ধাবিত হওয়া এবং খোদার সন্তুষ্টি অর্জনের চেষ্টা করা। কেবল তখনই সে তাকওয়ার পথে পরিচালিত হতে পারবে বা তাকওয়ার পথে চলতে পারবে। এই লক্ষ্য অর্জনের জন্য আল্লাহ তাআলা বলেন যে তার গ্রন্থই হলো সম্পূর্ণ এবং পরিপূর্ণ, নিখুঁত। আর এতে সকল প্রকারের এই গ্রন্থ সকল প্রকারের জ্ঞানে সমৃদ্ধ। তার বইতে সকল এমন অধিকারের কথা উল্লেখ আছে যা মানুষের কাছে প্রাপ্য। এতে সকল মাপকাঠি বর্ণিত হয়েছে যা খোদার সন্তুষ্টি অর্জনের জন্য আবশ্যক। সকল প্রকারের মানবিক উন্নতির উৎস, মানবিক উন্নতির সম্পৃক্ত হলো কোরআনের সাথে। জাগতিক উন্নতিও কোরআনের সাথে সম্পর্কযুক্ত, সামাজিক উন্নতি কোরআনের সাথে সম্পর্কযুক্ত, ব্যক্তিগত উন্নতি কোরআনের সাথেই সম্পর্কযুক্ত। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো আধ্যাত্মিক উন্নতি এবং খোদার সাথে সম্পর্ক স্থাপন কোরআনের পথ অনুসরণের সাথেই সম্পর্কযুক্ত। এই সব কিছু যদি অর্জন করতে পারেন আপনি, তাহলে আপনি সফলতার শীর্ষ মার্গে উপনীত হতে পারবেন। জাগতিক সফলতাকেই সব কিছু মনে করবেন না, বরং প্রকৃত সফলতা তা যা আপনার এই পৃথিবীর এবং পারলৌকিক উভয় জীবনের নিশ্চয়তা দিয়ে থাকে। তাই এই উভয়টি অর্জনের জন্য আপনারা চেষ্টা করুন। আপনারা যদি এমন মানে অধিষ্ঠিত হতে পারেন আর সত্যি আপনাদের নিয়ত পবিত্র হয় আর তাকওয়া অবলম্বনের যদি আপনারা চেষ্টা করেন, তাহলে প্রতিদানে
আল্লাহর প্রতিশ্রুতি রয়েছে যে তিনি আপনাদেরকে সমস্যাবলী থেকে বের করবেন, মুক্তি দেবেন। আল্লাহ তাআলা নিজেই বলেন, মাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা। এর অর্থ হলো যে ব্যক্তি তাকওয়া অবলম্বন করবে, খোদাভীতির সাথে জীবনযাপন করবে, সে ব্যক্তি পুরস্কৃত হবে। আল্লাহ তাআলা তার জন্য শান্তি এবং স্বাচ্ছন্দ্যের পথ উন্মোচন করবেন। আর এই হেদায়েত শুধু এই বিষয়টি শুধু পারিবারিক বিষয়ের সাথে সম্পর্কযুক্ত নয়, বরং জীবনের সকল সমস্যার সাথে এর সম্পর্ক রয়েছে। অনেকেই জাগতিক চাওয়া পাওয়ার জন্য এত চিন্তিত হয়ে যায় যে তারা তাদের বিশ্বাসকে গুরুত্বহীন মনে করে, গুরুত্বহীন বিষয়ের মতো আচরণ করে বিশ্বাসের সাথে। তারা মনে করে যে যদি জাগতিক কামনা বাসনা চরিতার্থ করার জন্য তারা চেষ্টা না করে, তাহলে তারা সমস্যার সম্মুখীন হবে সমাজে এবং অবশেষে তারা ক্ষুধায় মারা যাবে। এমন মানুষের স্মরণ রাখতে হবে যে আল্লাহ তাআলা নিজেই এ প্রতিশ্রুতি দিয়েছেন যে ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। এর অর্থ হলো আল্লাহ তাআলা তাদেরকে এমনভাবে রিজিক দেবেন, এমন স্থান থেকে তাদের জীবিকার ব্যবস্থা করবেন যে তারা ভাবতেও পারবে না যে এটা কোত্থেকে আসছে। হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম এই প্রেক্ষাপটে বলেন যে মানুষ বিভিন্ন সমস্যায় জর্জরিত হয়, সমস্যার কবলে পড়ে এবং তার বিভিন্ন চাহিদা চাওয়া পাওয়া রয়েছে যার সমাধান করতে হয়। আর এমন ক্ষেত্রে যে নীতি শেখানো হয়েছে অবলম্বন করার, যে নীতি অবলম্বনের কথা বলেছে তা হলো তাকওয়া। অর্থনৈতিক সমস্যা, সমস্যা থেকে মুক্তির উপায় হিসাবে যা উল্লেখ করা হয়েছে তা হলো তাকওয়া। তাকওয়ার মাধ্যমে এই সমস্যার সমাধান সম্ভব। আল্লাহ তাআলা কোরআন শরীফে বলেন যে মাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। তিনি তার মুক্তির পথ তাকে দেখাবেন এবং এমন স্থান থেকে তাকে রিজিক দেবেন যা সে ভাবতেও পারে না। মুত্তাকি সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, মুত্তাকি সম্পর্কে মসিহ মাউদ বলেন যে মুত্তাকির জন্য আল্লাহ তাআলা মুক্তির পথ বের করেন আর তিনি তাকে অজানা স্থান থেকে তাকে রিজিক দেন আর এমন স্থান থেকে, এমন জায়গা বা এমন স্থান থেকে তার রিজিকের ব্যবস্থা করেন যে সে ভাবতেও পারে না। এরপর হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন যে এখন চিন্তা করো এবং ভাবো যে পৃথিবীতে মানুষ কি চায়, মানুষের কি চাওয়া পাওয়ার রয়েছে। মানুষের সবচেয়ে বড় চাওয়া পাওয়া হলো শান্তি এবং আরাম এবং প্রশান্তি। আর এর জন্য আল্লাহ তাআলা শুধু একটি উপায় উল্লেখ করেছেন, আর তা হলো তাকওয়া। অন্য ভাষায় বলা যায়, অন্য ভাষায় এটিকে কোরআনের পথও বলা যায়, আর এটিকেই সূরায়ে মুস্তাকিম বলা হয়েছে। হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম আরও বলেন যে কোনো ব্যক্তির বিশ্বাসীদের সম্পর্কে একথা মনে করা উচিত নয় যে তাদের ধন আছে, সম্পদ আছে, আর যারা বাহ্যত বিলাসিতাপূর্ণ জীবনযাপন করছে, স্বাচ্ছন্দ্যপূর্ণ জীবনযাপন করছে, অথচ স্মরণ রাখা উচিত যারা সম্পূর্ণভাবে জাগতিকতায় নিমগ্ন। মসিহ মাউদ বলছেন যে আমি তোমাদেরকে বলছি যে পৃথিবীর দৃষ্টিতে বরং বলতে হবে লাঞ্ছিত লোকদের দৃষ্টিতে, যারা শুধু ভাষা দৃষ্টিতে দেখে, তাদের দৃষ্টিতে হয়তো বাহ্যত এরা সন্তুষ্ট, আনন্দিত, কিন্তু কার্যত আসলে এরা বিভিন্ন প্রকারের কষ্টে জর্জরিত। আপনি তাদেরকে বাহ্যত দেখছেন। আপনারা এমন লোকদেরকে দেখেননি, কিন্তু আমি এমন লোকদেরকে জানি। তারা সম্পূর্ণভাবে এক ধরনের অগ্নিতে, এক ধরনের আগুনে নিমজ্জিত। তারা এক ধরনের অন্তর্জালায় দাহ হচ্ছে, অন্তর্জালায় তারা এমন একটা বিশেষ আগুনে জ্বলছে। এক জায়গায় আল্লাহ তাআলা বলেন, এক জায়গায় আল্লাহ তাআলা তার একটি রহমতের কথা বলেন যা তিনি মুত্তাকিদের উপর নাযিল করেন। সেই রহমত হলো তিনি তাদের কাজকে সহজ করেন, তাদের প্রচেষ্টায় তাদের সহজ সাধ্য করেন। আজকের পৃথিবীর দিকে যদি আপনি তাকান, আপনি দেখবেন
যে ভয়াবহ বিশ্বযুদ্ধ আমাদের মাথার উপর ঝুলছে। পৃথিবী এক ভয়াবহ ধ্বংসযজ্ঞের কিনারে দাঁড়িয়ে আছে। যদি পৃথিবী এই অবহেলা থেকে যদি অবহেলা যদি বাদ না দেয়, জুলুম এবং অত্যাচার যদি পরিত্যাগ না করে, তাহলে পৃথিবী ভয়াবহ আল্লাহর ভয়াবহ ক্রোধের শিকার হবে। আর এই ক্রোধ এবং এই অসন্তোষ যখন প্রকাশ পায়, তখন কোনো ব্যক্তি যদি রক্ষা পায়, তাহলে সেই রক্ষা পাবে যে মুত্তাকি। আল্লাহ তাআলা কোরআন শরীফে বলেন যে ইন্নাল মুত্তাকিনা ফি মাকামিন আমিন, নিশ্চয় মুত্তাকিরা নিরাপদ স্থানে থাকবে। হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার এক পংক্তিতেও এটি উল্লেখ করেছেন যে আগুন, সর্বত্র আগুন পরিলক্ষিত হচ্ছে, শুধু তাদেরকে রক্ষা করা হবে যারা বিশ্বের মালিক খোদা তাআলাকে ভালোবাসে, সেই খোদাকে ভালোবাসে যিনি বিস্ময়কর শক্তির অধিকারী এবং যিনি সর্বশক্তিমান। তো এই হলো আল্লাহ তাআলার প্রতিশ্রুতি। আর এই যুগে হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম আমাদেরকে পুনরায় নিশ্চয়তা দিয়েছেন। তিনি বলেছেন যে এই ভয়াবহ ধ্বংসযজ্ঞ তোমাদের জন্য অপেক্ষা করছে, কিন্তু শুধু তারা রক্ষা পাবে যারা আল্লাহকে ভালোবাসে এবং খোদার তাকে অবলম্বন করে। তাই কোনো মুসলমান যে নিজের তাকওয়ার নিজস্ব সংজ্ঞা আবিষ্কার করবে, যে আল কোরআনের নিজস্ব তাফসীর আবিষ্কার করবে এবং তার নিজের কামনা বাসনা বশবর্তী হয়ে নিজেকে কর্তৃপক্ষ মনে করে, সে এমন কর্ম করে, এমন তাফসীর করে মুত্তাকি হতে পারে না। সত্য কথা হলো, সকল যুগে আল্লাহ তাআলা নবী পাঠান মানুষের সংশোধনের জন্য বা বিশ্বের সংশোধনের জন্য। আল্লাহ বলেন যে প্রকৃত তাকওয়ার দাবি হলো আল্লাহকে মানা এবং তার রসুলকে মানা, রসুলকে অনুসরণ করা। সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো আল্লাহ আমাদের মনিব এবং নেতা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠিয়েছেন, যার সম্পর্কে আল্লাহ তাআলা 23 নম্বর সূরায় 3 নম্বর সূরায় আল্লাহ তাআলা নিজে বলেন যে ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। অর্থাৎ সূরা আলে ইমরান আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা রাসূলুল্লাহকে এর পূর্বের আয়াতে বলছেন যে ঘোষণা করো যে আমাকে অনুসরণ করো, তাহলে আল্লাহ তাআলা তোমাদের ভালোবাসবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মুসলমানের তার মসজিদে সালাম পৌঁছানো উচিত আর তার জামাতে যোগ দেওয়া উচিত, তার জামাতভুক্ত হওয়া উচিত। রাসূলুল্লাহ সাল্লাম বলেছেন যে মসির ইতাআত সত্যিকার অর্থে রাসূলুল্লাহর ইতাআত এবং তার আনুগত্য। তাই মসিহ মাউদের কামেল আনুগত্য এবং তার নির্দেশ মানা প্রকৃত তাকওয়ারই অপর নাম। আমরা সৌভাগ্যবান যে আমরা আহমদিয়া মুসলিম জামাতের সাথে সম্পৃক্ত। আমরা সেই মসির জামাতের অংশ, যাকে আল্লাহ তাআলা সারা পৃথিবীকে হেদায়েত দেওয়ার জন্য পাঠিয়েছেন। এটি কোনো ব্যক্তিগত মসিহ মাউদের ব্যক্তিগত কোনো যোগ্যতার কারণে আমরা তাকে মানিনি, বরং আসল কথা হলো তিনি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিষ্ঠাবান দাস, নিবেদিত প্রাণ প্রেমিক। কিন্তু আমরা এই ভয়াবহ ধ্বংসযজ্ঞ অপেক্ষা করছে, তার থেকে শুধু মৌখিক বয়াতের অঙ্গীকার করে রক্ষা পেতে পারি না, আর আমরা শুধু মৌখিক দাবির মাধ্যমে শান্তিও পেতে পারি না। আমরা শুধু তাকে মেনে নামে মাত্র মেনে মুত্তাকি হতে পারি না। সত্যিকার অর্থে আজকে আমাদেরকে সেই সকল পথ অনুসরণ করতে হবে, সেই রাস্তা অনুসরণ করতে হবে যা হযরত মুহাম্মদ ইসলাম কোরআন এবং সুন্নতের আলোকে আমাদেরকে দেখিয়েছেন। আমাদের সেই সকল পথ অনুসরণ করতে হবে যা হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার অনুসারীদের কাছে প্রত্যাশা রেখেছেন, আশা করেছেন। সেই জিনিসগুলো কি আমি সংক্ষেপে আপনাদের সামনে এখানে তা বর্ণনা করতে যাচ্ছি। হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন যে সেই সকল স্তর আর সেই প্রধান লক্ষ্য এবং উদ্দেশ্যগুলো ততক্ষণ অর্জিত হতে পারে না যতক্ষণ সেই বৈশিষ্ট্য সৃষ্টি না হবে যা আল্লাহ তাআলা এই জামাতে সৃষ্টি করতে চেয়েছেন। তাই আল্লাহর তাওহীদ সম্পর্কে তোমাদের অঙ্গীকারের মাঝে এক বিশেষত্ব এবং বৈশিষ্ট্য থাকা উচিত। তিনি বলেন যে তোমরা
যেভাবে আল্লাহর সামনে তোমাদের ঝুঁকারও একটা বিশেষ সৌন্দর্য থাকা চাই, তোমরা খোদ জিক্রে এলাহির একটা বিশেষ সৌন্দর্য থাকা চাই, আর যেভাবে তোমরা মানুষের অধিকার প্রদান করো তাতে একটা বিশেষ সৌন্দর্য পরিলক্ষিত হওয়া উচিত। সংক্ষেপে প্রথমত আল্লাহর ইবাদতের প্রতি গভীর মনোযোগী হও। তোমার ইবাদতে একটা স্বতন্ত্র বৈশিষ্ট্য থাকা চাই অন্যদের তুলনায়। একইভাবে অন্যের অধিকার যথাযথভাবে প্রদান করা উচিত। এই উভয় বৈশিষ্ট্য যদি সৃষ্টি হয় তাহলে জামাতের উন্নতির গতি শত শত গুণ বেড়ে যাবে ইনশাআল্লাহ। কিন্তু যদি আমরা খতিয়ে দেখি এবং বিশ্লেষণ করি তাহলে দেখবেন যে দুর্ভাগ্যজনকভাবে অনেক আহমদি ইবাদতের দায়িত্ব সেভাবে পালন করছে না যেভাবে পালিত হওয়া উচিত। আপনাদের অনেকেই এমন আছে যারা নিজেদের নামাজের হেফাজত করে না, কেননা আপনারা জাগতিক কামনা বাসনার পেছনে ছুটছেন। এমন মানুষ নামাজের কথা মনে পড়লেও এমনভাবে নামাজ পড়ে যে যেন তাড়াতাড়ি যেভাবে অপছন্দের বিষয় থেকে মানুষ তাড়াতাড়ি মুক্তি পেতে চায় সেভাবে তারা নামাজ পড়ে। হযরত মসিহ ইসলাম বলেন যে এমন মানুষ এমন তাড়াহুড়া করে নামাজ পড়ে যখন তারা সেজদায় যায়, যখন সেজদা করে সেভাবে সেজদা করে যেভাবে মুরগি তার সামনে যে আহার আছে তা তাড়াতাড়ি খায়। তো এই হলো ফরজ নামাজের চিত্র তাদের। আর নফল নামাজের যতটুকু সম্পর্ক আছে সেই এটিও আল্লাহকে যদি সব কিছুর উপরে প্রাধান্য দেয়া হয় তাহলেই এটি সম্ভব। এখন আমি ভাইয়ের প্রতি ভাই বোনের প্রতি আমাদের যে দায়িত্ব আছে সেই দিকে আমি আসছি। আর এক্ষেত্রেও যেভাবে দায়িত্ব পালিত হওয়া উচিত তা হচ্ছে না। প্রত্যেকের অন্যের অধিকার প্রদান করা উচিত। আর এটি ততক্ষণ পর্যন্ত সম্ভব নয় যতক্ষণ মানুষ নিজের অধিকার প্রতিষ্ঠার পরিবর্তে অন্যের অধিকারকে প্রাধান্য না দেবে। সবসময় স্মরণ রাখবেন যে ইসলামের স্লোগান হলো অন্যের অধিকার প্রদান করা, অন্যের প্রাপ্য প্রদান বা মানবাধিকার প্রদান। কোনো ব্যক্তির অধিকার দাবি করার পূর্বেই এক মুত্তাকির উচিত নিজ থেকেই তার অধিকার প্রদান করা। যদি এইভাবে আপনি চিন্তা করেন তাহলে ঝগড়া বিবাদ অন্তর্দ্বন্দ্ব যা আপনাদের ঘরে রয়েছে, যা স্বামী স্ত্রীর ভিতর এক অন্যের কাছে দাবির কারণে দেখা দেয়, সেই সকল আর থাকবে না। তো আপনাদের সমাজে আপনাদের সম্পর্কের পারস্পরিক সম্পর্কের ক্ষেত্রে ভালোবাসা দেখা যাবে, ভালোবাসা পরিলক্ষিত হবে। আমি যে নীতিগুলো উল্লেখ করেছি তা যদি অনুসৃত হয় তাহলে কোনো ওহদাদারের বিরুদ্ধে যে অভিযোগ রয়েছে যে সে অন্যের সাথে ভালো ব্যবহার করে না, এমন অভিযোগও আর থাকতে পারে না। পাকিস্তানি এবং অপাকিস্তানের মাঝে বা আফ্রো আমেরিকানদের মাঝে আর পাকিস্তানিদের মাঝে বা শ্বেতাঙ্গ আমেরিকানদের মাঝে যেই দ্বন্দ্ব রয়েছে, দূরত্ব রয়েছে, তাও আর থাকতে পারে না। জামাত খুব এক জামাত হিসেবে উন্নতি করবে, সেই লক্ষ্যের দিকে এগিয়ে যাবে যা তাদের জন্য নির্ধারিত। আর কোনো জাগতিক বাধা বিপত্তি এই ক্ষেত্রে সারতে পারে না। জামাতের মাঝে পারস্পরিক সম্পর্কে হযরত মসিহ ইসলাম বলেন যে আমাদের জামাত ততক্ষণ উন্নতি করতে পারে না যতক্ষণ পর্যন্ত সদস্যরা পারস্পরিক ভালোবাসা এবং দয়া আর দৃষ্টান্ত স্থাপন না করবে। আপনাদের সমস্ত যোগ্যতা, সমস্ত সামর্থ্য আপনারা পরস্পরের প্রতি ভালোবাসা এবং সহানুভূতির জন্য আপনারা নিয়োজিত করুন। দুর্বলদের প্রতি ভালোবাসা প্রদর্শন করুন। হযরত মসিহ ইসলাম আরও বলেন যদি ক্ষমা করা না হয় আর দয়া এবং ভালোবাসা যদি প্রদর্শিত না হয় তাহলে ধীরে ধীরে আপনারা এক অপছন্দনীয় মৃত্যুর দিকে অগ্রসর হবেন।
এক জামাত তখনই গঠিত হয় যখন অন্যদের প্রতি দয়া প্রদর্শন করা হয় এবং অন্যের ভুল ভ্রান্তি ক্ষমা করা হয় এবং গোপন করা হয়। এই অবস্থা যদি সৃষ্টি হয় তাহলে তারা পরস্পর এক দেহের অঙ্গ প্রত্যঙ্গের ন্যায় হয়ে যায় এবং তারা নিজের ভাইয়ের তুলনায় পরস্পরের প্রতি বেশি দয়াদ্র হয়ে থাকে। অন্য স্থানে হজরত মসিহ মওউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন যে সত্য কথা হলো জামাতের সদস্যরা সবাই সমান নয়, তাই দুর্বল ভাইকে শক্তি যোগানো উচিত। তিনি বলেন যে এটি কত দুঃখের বিষয় যে দুই ভাই থাকলেও ধরুন দুই ভাই আছে, একজন সাঁতার কাটতে জানে, দ্বিতীয়জন জানে না। তো এমন ক্ষেত্রে প্রথমজন কি দ্বিতীয়জনকে রক্ষার চেষ্টা করবে নাকি তাকে তাকে ডুবতে দেবে? অবশ্যই তাকে ডুবা থেকে রক্ষা করা হলো তার দায়িত্ব। এই কারণেই কোরআনে কারীম বলে যে তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া। এর অর্থ হলো তোমার দুর্বল ভাইয়ের বোঝা হালকা করার চেষ্টা করো আর তাকে ব্যবহারিক জীবনে, আধ্যাত্মিক এবং অর্থনৈতিক জীবনে তার বোঝা হালকা করার চেষ্টা করো। কোনো জামাত ততক্ষণ জামাত হতে পারে না যতক্ষণ শক্তিশালীরা দুর্বলদেরকে সাপোর্ট না করবে, সাহায্য না করবে। তিনি আরও বলেন যে এখন একটা নতুন ধরনের ভ্রাতৃত্ব এবং ঐক্য প্রতিষ্ঠিত হয়েছে তোমাদের মাঝে। পূর্বের ব্যবস্থাপনা যা ছিল তার অবসান ঘটেছে। এখন আল্লাহ তাআলা একটা নতুন জামাত প্রতিষ্ঠা করেছেন যাতে ধনী দরিদ্র ছোট বড় সকল প্রকারের মানুষ একই জামাতের অংশ হয়ে গেছে। তাই দরিদ্রদের দায়িত্ব হলো সম্মানিত ভাইয়ের সম্মান করা, যে সম্মানযোগ্য তার সম্মান করা, আর সম্পদশালীদের উচিত হবে দরিদ্রদের সাহায্য করা। এই ধরনের হুজুর বলছেন যে এই ধরনের জামাতই হজরত মসিহ মওউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রতিষ্ঠা করেছেন, আর এমন ঐক্যবদ্ধ জামাতেই বিশেষ সর্বত্র প্রতিষ্ঠিত হওয়া উচিত। এটি যদি হয় তাহলেই আমরা আমাদের যে শক্তি এবং বৃত্তি আছে তা কাজে লাগাতে পারবো। আমরা যদি তাওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া নিয়ে চিন্তা করি প্রকৃত অর্থে, তাহলে আমরা বুঝবো যে আমাদের সবার সংশোধনের প্রতি মনোযোগী হতে হবে। এক ব্যক্তি নিজে মুত্তাকি এবং নেক না হয় এবং তাকওয়া অবলম্বন না করে, তাহলে সে কিভাবে অন্যদের সাহায্য করতে পারে? তাই কোরআনে যেখানে বিশ্বাসীদেরকে আল্লাহ তাআলা বলেছেন যে তোমরা পরস্পরকে সাহায্য করো তাকওয়ার ক্ষেত্রে, সেখানে এই শিক্ষাও আল্লাহ তাআলা দিয়েছেন যে তারা সবাই যদি তাকওয়ায় উন্নতি করেন তাহলেই পরস্পরকে তারা সাহায্য করতে পারবে তাকওয়ার জগতে। তাই এক ব্যক্তি নিজেই যদি ভালো হয়, নেক হয়, কেবল তাহলেই এই কাজে সে অন্যকে সাহায্য করতে পারবে, সহযোগিতা করতে পারবে। পুরো জামাতকে সম্মিলিতভাবে তাকওয়া অবলম্বনের নির্দেশ দেওয়া হয়েছে। সেই কারণে হযরত মুসলিম ইসলাম বলেছেন যে এক দরিদ্র ব্যক্তির সম্পদশালীকে সম্মান করা উচিত এবং সম্পদশালীর উচিত হবে দরিদ্র ব্যক্তির অভাব অনটনের খেয়াল রাখা। তাই সব কিছুকে তাকওয়ার দৃষ্টিকোণ থেকে সামনে রাখতে হবে। আমাদের নেক কাজ করতে হবে আর এর মাধ্যমে অন্যদেরকে নেকির প্রতি আকৃষ্ট করতে হবে। আপনারা যদি অন্যদের তাকওয়ার প্রতি ডাকতে চান তাহলে এটি অহংকারের সাথে করবেন না, বরং তাকে তাকওয়ার পরামর্শ দিন, তার আত্মসম্মান বোধকে সামনে রেখে, আত্মসম্মান বোধ জলাঞ্জলি দিয়ে নয়। অন্যের ঈমানকে দৃঢ় যদি করতে চান, আপনি স্বয়ং ব্যবহারিক বা কার্যত দৃষ্টান্ত স্থাপন করুন ঈমানের, আর অন্যদের হেয় প্রতিপন্ন করে এমনটি করা যাবে না। আর কারো সম্পর্কে কোনো ফতোয়া দিয়ে এমনটি করা যাবে না, এতে মানুষকে আপনি আরও দূরে ঠেলে দেবেন। তো দায়িত্ব ওহদেদার এবং জামাতের সাধারণ সদস্য উভয়ের উপর বর্তায়।
তাই আমাদের ব্যবহারিক এবং আধ্যাত্মিক অবস্থাকে যদি উন্নত করতে হয় তাহলে প্রত্যেক ব্যক্তিকে নিজের ব্যক্তিগত উন্নত আদর্শ এবং দৃষ্টান্ত স্থাপন করতে হবে। এটি বিশেষভাবে তাদের জন্য গুরুত্বপূর্ণ যাদের পিতা পিতামহ আহমদিয়ত গ্রহণ করেছেন। তাদের শুধু এই গর্ব করলে চলবে না বা অহংকার করলে চলবে না যে তারা পুরনো আহমদি পরিবারের সাথে সম্পর্কযুক্ত, বরং তারা তাদের নিজেদের আধ্যাত্মিক অবস্থাকে উন্নত করা উচিত। এমন হওয়া উচিত যে যে তাদের মাধ্যমে বা তাদেরকে দেখে যেন জামাতে আধ্যাত্মিক বিপ্লব সৃষ্টি হয়। আর এমন উন্নত দৃষ্টান্তই সমাজে বিপ্লব আনবে, দেশের সর্বত্র বিপ্লব আনতে পারে, বরং সারা পৃথিবীতে এর ফলে বিপ্লব আসবে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় যা হযরত মসিহ মাউদ যার প্রতি আমাদের দৃষ্টি আকর্ষণ করেছেন, যা এত গুরুত্বপূর্ণ যে এটি ছাড়া কোনো ধর্ম শিক্ষা সম্ভব নয়। আর এক ব্যক্তি বুঝতেই ভালো মন্দের পার্থক্যই বুঝতে সক্ষম নয়, এবং আল্লাহ এবং তার রাসূল কি চান এটি কোনো মানুষের জন্য বোঝা সম্ভব হবে না। এটি ছাড়া এক ব্যক্তি বুঝতেই পারবে না যে কি নিষিদ্ধ আর কি বৈধ, আর কোনো ব্যক্তি বুঝবেই না যে তাকওয়ার দাবি কি আর তাকওয়া কি চায়, আর এক ব্যক্তি বুঝবেই না যে পাপ কি আর গুনাহ কি। এই বিষয়টি শুধু সঠিক পথে আমাদের পরিচালিত করে না, বরং কোরআনে কারীমই আমাদের জন্য আমাদেরকে সঠিক পথের দিশা দেয়। এটি সর্বশেষ পবিত্র গ্রন্থ যা আল্লাহ তাআলা অবতীর্ণ করেছেন, এবং এই আধ্যাত্মিকতা এবং পার্থিবতার সকল ভাণ্ডার এই পবিত্র কোরআন আমাদের সামনে উপস্থাপন করেছে। এবং সেই মণি মুক্ত এই পবিত্র কোরআনে আছে যা মানুষের মেধাকে উজ্জ্বল করে। এই পবিত্র কোরআনের প্রতি দৃষ্টি আকর্ষণ করতে গিয়ে হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, পবিত্র কোরআন মানুষকে উজ্জ্বল করে এমন করার মতো এমন একটি গ্রন্থ যে স্বয়ং আমার সাথে নিজেকে যুক্ত করে বা আমার সাথে সম্পর্ক বন্ধন রচনা করে। যদি এই পবিত্র কোরআন থেকে সে যদি আভ্যন্তরীণ জ্যোতি অর্জন করে, তারপর ইসলামের অনিন্দ সুন্দর শিক্ষা বিশ্ববাসীর সামনে তুলে ধরে, তাহলে বিশ্ববাসীকে সে বোঝাতে সক্ষম হবে। আর আল্লাহ তাআলা আমাকে এই কাজের জন্য নিয়োগ করেছেন। আমি তোমাদেরকে বলছি, তোমরা মনোযোগের সাথে এই পবিত্র কোরআন পাঠ করো এবং পবিত্র কোরআনকে কেবলমাত্র কিচ্ছা কাহিনী এবং গল্প মনে করো না। হুজুর বলছেন যে এসব দেশে, অর্থাৎ পাশ্চাত্যের এসব দেশে যেখানে পার্থিব উন্নতিকেই সব কিছু মনে করা হয়, এখানে পবিত্র কোরআন পাঠ করা অনেক বেশি প্রয়োজন। এটি বোঝা উচিত এবং এর উপরে আমল করা উচিত। আপনাদের উচিত এই দেশের অন্যান্য যারা বাসিন্দা আছে তাদের কাছে পবিত্র কোরআনের অনিন্দ সুন্দর শিক্ষা আপনারা তুলে ধরুন। এটি আপনাদের জন্য আবশ্যকীয়। যদি এমনটি আপনারা করেন তাহলে নিশ্চিত রূপে জগৎ আল্লাহ তাআলার অস্তিত্ব সম্পর্কে জ্ঞান অর্জন করবে, আল্লাহ তাআলার অস্তিত্বে বিশ্বাসী হবে। একজন আহমদীর যে কর্ম তা অন্যদের জন্য দৃষ্টান্ত হওয়া উচিত, অনুকরণীয় হওয়া উচিত, আদর্শ স্থানীয় হওয়া উচিত, যাতে ধর্মকে বোঝার পথ যেন তাদের সামনে উন্মুক্ত হয়। আহমদীদেরকে দেখে তাদের যেন ধর্মের প্রতি আকর্ষণ জন্মে। যারা ইসলামের বিরুদ্ধে যে ধরনের অপপ্রচার এবং আপত্তি এবং অভিযোগ শোনা যায়, একজন আহমদীর ব্যবহারিক জীবন এই যে আপত্তি রয়েছে তার বিরুদ্ধে সর্বোত্তম উত্তর হতে পারে। প্রত্যেক আহমদীকে এই বিষয়ের গুরুত্বকে অনুধাবন করতে হবে, মাথায় রাখতে হবে। আরবি পড়ার পাশাপাশি অনুবাদও পড়া উচিত এবং
এর হযরত মসিহ মাউদ আলাইহিসসালাম পবিত্র কোরআনের যে তাফসীর লিখেছেন বিভিন্ন স্থানে তাও পড়া উচিত, এবং তার খলিফাগণ পবিত্র কোরআনের যে তাফসীর করেছেন সেগুলিও পাঠ করা প্রয়োজন। practical revolution in your life. এবং তার জীবনের যেন এটি মূল অংশে এটি হয়ে যায়, এবং আপনাদের জীবনে তাহলে একটি বিপ্লব আসবে, সত্যিকার বিপ্লব আসবে। আর যদি এরূপ হয় তাহলে পার্থিব এই জগৎবাসীর কাছে এটি সুস্পষ্ট হয়ে যাবে যে কোরআনের জ্ঞান মূলত কী জিনিস। Our practical example. যারা এভাবে কোরআনকে বুঝবে এবং পড়বে তাদের সামনে তবলিগের নিত্য নতুন পথ উন্মুক্ত হবে। আর মানুষ যখন আমাদের ব্যবহারিক দৃষ্টান্ত দেখবে, আমাদের ব্যবহারিক আচার আচরণ দেখবে, তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পতাকা তলে জগৎবাসী দ্রুত সমবেত হবে। এই জন্য আমাদেরকে আমাদের যে অবস্থান একে বুঝতে হবে, আমাদের যে রীতি, আমাদের যে বৈশিষ্ট্য এবং আমাদের নিজেদের যে অবস্থান একে আমাদের বুঝতে হবে। আল্লাহ তাআলা 110 বছর পূর্বে তার কুদরতের যে মহা নিদর্শন প্রকাশ করেছেন, যখন হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম That the proclamation যখন হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের মোকাবেলায় দুই পরাজয় বরণ করে, তখন এর প্রভাব এটি শুধু সেই যুগেই সীমাবদ্ধ ছিল না। দ্য গ্রেট ইজ মির্জা গোলাম আহমদ। মির্জা গোলাম আহমদ সাহেব মহান ব্যক্তিত্ব। এই মোবাইলার যে চ্যালেঞ্জ ছিল এর ফলশ্রুতিতে এটি কেবলমাত্র হযরত মসিহ মাউদ ইসলামের ব্যক্তিসত্তা পর্যন্তই সীমাবদ্ধ নয়, বরং এই মোবাইলার যে প্রভাব এটি পুরো জামাতের উপর পড়েছে এবং পুরো বিশ্বে এর প্রভাব পড়েছে। হুজুর 1903 সনে আলেকজান্ডার ডুইকে যে চ্যালেঞ্জ দিয়েছিলেন সেই যুগের কথা ইঙ্গিত করছেন হুজুর, যে আজ থেকে 110 বছর পূর্বে যে বিজয় হয়েছিল জামাতের। certainly not. হুজুর বলছেন যে We will have to bring about huge changes in our এই যে আধ্যাত্মিক যে বিপ্লব এটি কি আপনা আপনি এসে যাবে? না, কখনোই নয়, বরং আমাদেরকে নিজেদের মাঝে ব্যক্তি সত্তায় এমন বিপ্লব সৃষ্টি করতে হবে যাতে আমাদের সমাজে এই বিপ্লব ছড়িয়ে পড়ে। আমি আপনাদের সামনে কিছু কথা, কিছু হিতোপদেশ আমি তুলে ধরলাম যাতে বিপ্লব আসে। প্রত্যেক আহমদীর উচিত নিজেদের আত্মবিশ্লেষণ করা উচিত, নিজের অবস্থার প্রতি দৃষ্টি দেওয়া উচিত, তাহলে সে সত্যিকার অর্থে নিজের বয়াতের যে দায়িত্ব তা যথাযথভাবে পালন করতে পারবে এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্যিকার দাস হতে পারবেন। হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের কাছে কি প্রত্যাশা রেখেছেন, তিনি কত বেদনার সাথে আমাদের কাছে এই প্রত্যাশা ব্যক্ত করেছেন, এটি অত্যন্ত সুস্পষ্ট হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা দ্বারা। সাধারণ মানুষ যেভাবে জীবনযাপন করে সেটি যথেষ্ট নয়। আর শুধু মৌখিকভাবে এই অঙ্গীকার করলে হবে না যে আপনি এই জামাতের অংশ, আর আপনি মনে করবেন যে কোনো কর্মের প্রয়োজন নেই, শুধু বিশ্বাসই যথেষ্ট। এটি যথেষ্ট নয়। আপনি যদি অন্য মুসলমানদের জিজ্ঞেস করেন যে তুমি কি মুসলমান, তারা বলবে যে হ্যাঁ আমরা মুসলমান, কিন্তু মুসলমান হওয়া দাবি করা সত্ত্বেও তারা নামাজ পড়ে না, সঠিকভাবে পবিত্র স্থানগুলোকে শ্রদ্ধা করে না, আল্লাহর নিদর্শনের প্রতি তার শ্রদ্ধাশীল নয়। হুজুর মসিহ মাউদ বলছেন যে তাই শুধু বলি সর্বস্ব বয়াত আমি চাই না, আর কার্যত পদক্ষেপ নেবে না, আর শুধু বলি সর্ব বয়াত করবে, এটি আমার লক্ষ্য নয়। এটি অর্থহীন একটি অবস্থা এবং অর্থহীন বিষয়। আল্লাহ তাআলা এতে অসন্তুষ্ট হন। পৃথিবীর এই ভয়াবহ অবস্থার কারণেই আল্লাহ তাআলা আমাকে সংশোধনের জন্য পাঠিয়েছেন। তাই কোনো ব্যক্তি যদি আমার জামাতে প্রবেশ করে কিন্তু আত্মসংশোধন করে না এবং কাজের সংশোধন করে না, আর মনে করে যে মৌখিক বলি বা দাবি যথেষ্ট, তার এই অযোগ্য অথর্ব আচরণের মাধ্যমে সে প্রমাণ করে যে আমার আগমনের কোনো উদ্দেশ্য নেই। তাই যদি কর্মের মাধ্যমে প্রমাণ করতে চাও যে আমার আগমন অর্থহীন, তাহলে
আমার সাথে সংশ্লিষ্ট হয়ে তোমার লাভ কি? যদি আমার সাথে সংশ্লিষ্ট এবং সম্পৃক্ত হও, তাহলে যে উদ্দেশ্যে আমি প্রেরিত হয়েছে সেই উদ্দেশ্যকে বাস্তবায়নের চেষ্টা করো। সেই উদ্দেশ্য হলো নিষ্ঠা প্রদর্শন করো, আল্লাহর সামনে পুরো আনুগত্য অপ্রদর্শন করো, কোরআনী শিক্ষা অনুসারে জীবন যাপন করো, সেভাবে যেভাবে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখিয়েছেন এবং করেছেন তার কর্মের মাধ্যমে এবং তার সাহাবারাও। তিনি আরও বলেন, কোরআন যা চায় তা করো, কোরআন তোমাদের কাছে যা চায় তা করো। তুমি মৌখিকভাবে একটা দাবি করবে, কিন্তু তোমার কাজ সেই এর সমর্থনে তুমি কাজ করবে না, এটি যথেষ্ট নয়। আল্লাহ তাআলা যেই জামাত প্রতিষ্ঠিত করতে চেয়েছেন তা কর্মশূন্য থেকে কোনোভাবে প্রতিষ্ঠিত থাকতে পারে না। হযরত আদম থেকে এই রীতিই চলে আসছে। পৃথিবীতে এমন কোনো নবী আসেননি যিনি এমন দাবি করেননি। প্রকৃত সম্মান এর মাধ্যমে এর ভিতর নিহিত যে তুমি কর্মের মাধ্যমে প্রমাণ করো যে তুমি একটা সত্য জামাতের অংশ। এইটি হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের কাছে চান। তাই হে আহমদীগণ, যারা যুগমাদের হাতে বয়াতের দাবি করো, তোমরা সেই মানুষ হও যারা সত্যিকার অর্থে বয়াতের অঙ্গীকার পালন করবে। এমন মানুষ হয়ে যাও যাদের কথা হযরত মসিহ মাউদ ইসলাম উল্লেখ করেছেন যে তোমরা তার বৃক্ষের সবুজ শাখা হিসাবে জীবন যাপন করো, আর এটি প্রমাণ করো যে তোমরা সত্য জামাত। আর এটিও স্মরণ রাখো যে এই অবস্থান বা এই অবস্থা সহজে লাভ করা সম্ভব নয়। এটি অর্জনের জন্য নিজেদের জীবনে একটা বিপ্লব আনতে হবে। আর শুধু নাহনু আনসারুল্লাহ বা আমরা আল্লাহর সাহায্যকারী এই বলি আওড়ালেই হবে না যে হে মসি আমরা আপনার সাহায্যকারী এই বলি যথেষ্ট নয়, বরং পৃথিবীর সামনে প্রমাণ করো যে তোমরা আক্ষরিকভাবে এবং আন্তরিকভাবে হযরত মসিহ মাউদ এবং তার রসুলের সাহায্যকারী, আর প্রমাণ করো যে এই লক্ষ্যে তোমরা সকল প্রকারের কোরবানির জন্য প্রস্তুত। যদি কোরবানির অঙ্গীকার করে থাকো, যদি তোমরা সময়, জীবন এবং সম্পদ উৎসর্গ করার অঙ্গীকার থাকো, তাহলে সমস্ত জাগতিক রোগ ব্যাধি থেকে মুক্তির চেষ্টা করো, আধ্যাত্মিক বিপ্লব আনয়ন করো নিজেদের হৃদয়ে। প্রমাণ করো যে পৃথিবীর সামনে প্রমাণ করো যে তোমরা জাগতিক সমস্ত ধন সম্পদকে নিজেদের দাস হিসাবে দাস মনে করো। এইগুলোর দাসত্ব না করে এই সব কিছুকে নিজের দাস প্রমাণ করো। অন্যের অধিকার প্রদানের ব্যাপারে যত্নবান হও। তোমার স্বদেশীয় মানুষের তোমার উপর অধিকার আছে, সেই অধিকার প্রদান করো। এই অধিকার হলো তাদের অধিকার কি, তাদের প্রাপ্য কি, তাদেরকে ইসলামের সঠিক শিক্ষা সম্পর্কে অবহিত করো, তাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পতাকা তলে সমবেত করার চেষ্টা করো। আর স্বদেশী মানুষকে মুহাম্মদ রাসূলুল্লাহর দয়া এবং রহমতের উত্তরাধিকারী করার চেষ্টা করো, যাদেরকে আল্লাহ তাআলা সমগ্র মানবতার জন্য রহমত হিসেবে পাঠিয়েছেন। আর এটি তখনই করতে পারবে যদি তোমার অন্তর্দৃষ্টি থাকে এবং জ্ঞান থাকে, যখন তুমি নিজে বুঝবে, যখন তুমি নিজে ইসলামী শিক্ষা বুঝতে পারবে, যখন তুমি স্বয়ং সেই ইসলামকে অনুসরণ করে পুরস্কার লাভের যোগ্যতা অর্জন করো। এই মর্যাদায় উপনীত হওয়ার জন্য আল্লাহর সাথে প্রথমে তোমাকে সম্পর্ক স্থাপন করতে হবে। তোমার আল্লাহর সাথে সম্পর্ক অন্য সমস্ত জাগতিক সম্পর্কের উপর যেন প্রাধান্য পায়। তোমার ইবাদতের প্রতি সঠিক মনোযোগ দেওয়ার পৃথিবীর সামনে প্রমাণ করো যে এই যুগে রাসূলুল্লাহর দাসের আগমন অর্থহীন নয় এবং বৃথা নয়, বরং বাস্তবতা হলো হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম মানুষের মুক্তির জন্য এসেছেন, পৃথিবীকে ধ্বংসের হাত থেকে রক্ষা করার জন্য এসেছেন।
আর এইভাবে তার নিরাপত্তার দুর্গে এবং বেষ্টনীতে আশ্রয় নাও। আরও স্মরণ রাখবেন যে হযরত মসিহ ইসলামের সাথে সঠিক সম্পর্কের জন্য, তার দুর্গে প্রবেশের জন্য, নিরাপত্তা দুর্গে প্রবেশের জন্য Allah's power, which খেলাফতের সাথে তোমাদের দৃঢ় সম্পর্ক স্থাপন করতে হবে, কুদরতে সানিয়ার সাথে দৃঢ় সম্পর্ক স্থাপন করতে হবে, যা হযরত মসিহ মওউদের তিরোধানের পর প্রতিষ্ঠিত হয়েছে। আর কেবল তাহলেই হযরত মসিহ মওউদের এই নিরাপত্তার সুরক্ষিত দুর্গে প্রবেশ করতে পারবে। আর এটি তখন সম্ভব হবে যদি বয়াতের যে অঙ্গীকার করেছ তা যথাযথ পালন করো এবং খলিফা যা বলেন তা শোনো এবং প্রতিটি নির্দেশ এবং দিক নির্দেশনা যা খলিফা দেন তা বাস্তবায়নের চেষ্টা করো। এটি এই জন্য যে একমাত্র খেলাফতে আহমদিয়াই আজকে বিশ্বের বিশৃঙ্খল মানুষকে ঐক্যবদ্ধ করে এক পথে পরিচালিত করতে পারে। এটি যদি হয় তাহলে সব মানুষের সম্মিলিত যোগ্যতা, শক্তি এবং বৃত্তি আমাদের সম্মিলিতভাবে তাকওয়ার পানে অগ্রসর হবে এবং পৃথিবী সৃষ্টির প্রকৃত যে উদ্দেশ্য সেটিকে বুঝতে পারবে এবং সমগ্র মানবতা তখন এক খোদার ইবাদত করা শিখবে। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে লক্ষ্য অর্জনের তৌফিক দিন। আর এই জলসা এক আধ্যাত্মিক বিপ্লবের কারণ হোক আপনাদের সবার মাঝে। আর সেই বিপ্লব যেন ক্ষণস্থায়ী না হয়, আর সেই বিপ্লব যেন দীর্ঘস্থায়ী এবং চিরস্থায়ী হয়। এই আধ্যাত্মিক পরিবর্তন আপনাদের ভবিষ্যৎ প্রজন্মের মাঝেও সঞ্চালিত হোক। আল্লাহ তাআলা আমাদের সবাইকে, আমরা সবাই যেন হযরত মসিহ মওউদের দোয়া সবসময় লাভ করতে পারি, যে দোয়া তিনি তার জামাতের জন্য করে গেছেন। আল্লাহ তাআলা আপনাদেরকে তার নিরাপত্তার বেষ্টনীতে স্থান দেন। আপনারা সবাই নিরাপদে নিজ নিজ গৃহে ফিরে যাবেন, এটি আমার প্রত্যাশা। এখন দোয়ায় শামিল হন। नाराए तकबीर, नाराए तकबीर, नाराए तकबीर। इस्लाम अहमदियत, हजरत मोहम्मद मुस्तफा, हजरत खातम। Please, according to the report given to me by the Afsar Salana, total attendance
is 11,436, women 5,386, men 6,050, guests 2,469, 33 countries. আর অতিথি 3,000 এর মতো 33টি দেশের প্রতিনিধিত্ব হয়েছে। মোট উপস্থিতি 2008-এর উপস্থিতির তুলনায় বেশি।